হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো হনুম্যান বা হনুমান নিয়ে, ডিরেক্টেড বাই প্রশান্ত বর্মা। সিনেমাটা আমি জাস্ট দেখে এলাম। সিনেমাটা আমার কীরকম লাগলো, কী ভালো কী খারাপ, সেই নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে আমি স্টোরি বলবো। কিন্তু তার আগে আপনারা অনেকেই আমার এই চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো স্টোরি ব্যাপারে আমি যদি ছোটো করে বলি, যে হনুমান্ত বলে একজন রয়েছে, যে অঞ্জাদ্রি বলে একটা ছোটো গ্রামে রয়েছে, সেটা হিল স্টেশনে অবস্থিত। সে তার দিদির সাথে রয়েছে, যার নাম হচ্ছে অঞ্জমা, এবং সে একজনকে ভালোবাসে যার নাম হচ্ছে মীনাক্ষী। তো গ্রামটার ভিতর একটা হাইয়ার্কি রয়েছে। তো যারা একটু ধনী, যাদের কাছে একটু ম্যান পাওয়ার রয়েছে, যাদের কাছে একটু বাড়ি পাওয়ার রয়েছে, তো তারা গ্রামের বাকি লোকেদেরকে খুব সাপ্রেস করে রাখে, তাদের উপর প্রচুর অত্যাচার করে, প্রচুর জুলুম করে, এবং তাদের থেকে প্রচণ্ড রকমের খাজনা নেয় এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে এক্সপ্লয়েট করে। তো একদিন হনুমান্থুর যাকে ভাল লাগে মীনাক্ষী, সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তো তখন কিছু গুণস সেই মেয়েটার পিছনে পড়ে যায়। তো হনুমান্থু তাকে সাহায্য করতে গিয়ে খুব বাজেভাবে মার খায় এবং জলের ভেতর পড়ে যায়, এবং সেখানে একটা ও মণি রকম পায়, যেখান থেকে সে হনুমানের পাওয়ার পায়। তো শক্তি পাওয়ার পর সে কীভাবে সে গ্রামের ভালো করে, সেই নিয়ে হচ্ছে পরবর্তী গল্প। এবং ইন দি মিন টাইম শহরের ভেতর দেখা যাচ্ছে মাইকেল বলে একজন রয়েছে, যে সুপার হিরোর প্রতি প্রচণ্ড বাজেভাবে অপ্রেস। তো সে একটা এরকম স্যুট বানাচ্ছে যে ওকে সুপার পাওয়ার দেবে। তো স্যুটটাকে পাওয়ার দেওয়ার জন্য, এবং তার কিছু একটা ইন্টেনশন হচ্ছে, তো সেই ইন্টেনশনের জন্য সেই মণিটা খুঁজতে আসে। তারা এবার হনুমান্তুর গ্রামে এসে আক্রমণ করে সেই মণিটা পাওয়ার জন্য। তো হনুমান্তু তাকে আটকাতে পারবে কি পারবে না, এবং হনুমান কীভাবে এই গল্পের ভিতর চলে আসে, রামায়ণের বিভিন্ন চরিত্র কীভাবে এই গল্পের ভিতর চলে আসে, সেই নিয়ে হচ্ছে বাকি সিনেমাটা। 2.5 ঘন্টার এই সিনেমা দেখুন। এটা অনেকটাই টেমপ্লেট ওরিয়েন্টেড, যেরকম নর্মাল সুপার হিরো অরিজিন মুভিজ হয়, যেটা ধরে নিন ব্যাটম্যান হয়ে গেল, ডেডপুল হয়ে গেল, আমাদের ইন্ডিয়া যেরকম রয়েছে মিন্নান মুরলি, সেটা হয়ে গেল। তো সেইগুলো যেরকম টেমপ্লেটের, যে ফার্স্ট হাফে আপনাকে দেখাচ্ছে হিরোর ব্যাকগ্রাউন্ড, সে কীরকম সোসাইটিতে রয়েছে, সেখানকার ওয়ার্ল্ডটা কীরকম, তারপর সে নিজেকে খুঁজে পাচ্ছে, সুপার পাওয়ারগুলো খুঁজে পাচ্ছে, এবং তারপর সে কী করে এই হিরো ভিলেনের টাসেলটা হয়, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। এটাও পুরো ফার্স্ট হাফ ওরকমের বিল্ড আপ দিয়েছে, সেকেন্ড হাফে টাইট হবে। কিন্তু এখানে বেস্ট থিং হচ্ছে এই ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন যে সেন্সিবিলিটি রয়েছে, সেটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে। এখানে ইমোশনটা খুব ভালোভাবে কাজ করে, বিশেষ করে হনুমান্ত এবং তার দিদির ইমোশনটা। এবং এটা নিজেকে খুব বেশি সিরিয়াসলি নেয় না, ও নিজের ক্যাম্পি টোনটাকে থ্রু আউট মেনটেন করে রাখতে পারে। সেটা ওই একাটি ডাব দিয়ে গুন্ডাদেরকে পিটানো হোক, যেটা দিদি করে, বা রামায়ণের যে রেফারেন্সগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আসা, বা হনুমান্তি পাওয়ার পর যেভাবে নিজেকে এক্সপ্লোর করছে সেটা হোক, বা গাছের শিকড় দিয়ে বেঁধে হেলিকপ্টার টেনে ধরা হোক, জলের ভিতরের অ্যাকশন সিকোয়েন্সেসগুলো হোক, সেগুলো খুব ভালোভাবে এক্সিকিউটেড। এবং এই কনভিকশনের সাথে এই অ্যাকশন সেট পিসগুলোকে ওরা তৈরি করেছে। এবং সেট ডিজাইন নিয়ে দেখুন, আমার একটা মিক্সড ফিলিং রয়েছে, সেটা আমি একটু পরে বলছি। তাছাড়া বিনয় নিয়ে আমি খুব একটা বেশি বলবো না, কারণ যে তেজা সজ্জা রয়েছে, তার তার কাছে বিভৎস যে রেঞ্জ রয়েছে সেরকম না। তবে সেটা যে স্টোরি এবং যে তার সাপোর্টিং কাস্ট, সেই জিনিসটা তাকে ধামাচাপা দিয়ে দিতে সাহায্য করে। অ্যাকশন ডিজাইন মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি বলবো যে ব্ল্যাক মানে ঘুষি মারতে যাচ্ছে, কাট করে ব্ল্যাক স্ক্রিন দেখিয়ে দিল, তারপর তার ইম্প্যাক্টটা দেখাচ্ছে, মানে অ্যাকশনটা হচ্ছে সেটা দেখাচ্ছে না। সেটা নিয়ে আমার একটু ক্ষোভ রয়েছে। এবং এটা বিভিন্নবার রিপিট হয়েছে থ্রু আউট দি স্টোরি, সেই নিয়ে আমার একটু ক্ষোভ রয়েছে, যে দেখাতে পারতো অ্যাকশনটাকে কাট করে ব্ল্যাক স্ক্রিন দেখিয়ে তারপর ইম্প্যাক্ট দেখাচ্ছে, সেটা না করলেও ভালো হতো। আন্ডার ওয়াটার সিকোয়েন্সটা সত্যি খুব ভালো হয়েছে, এবং সেখানে যে সিনেমাটোগ্রাফিক কাজটা রয়েছে, বা থ্রু আউট দ্য সিনেমা যেভাবে ওয়াইড অ্যাঙ্গেল শটস নেওয়া হয়েছে, বা আপনাকে ল্যান্ডস্কেপটা দেখানো হচ্ছে, বা আপনাকে এই গ্রামটাকে এক্সপ্লোর করে দেখানো হচ্ছে, সেই সেট ডিজাইন এবং সেখানে সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার কাজ সত্যি খুব ভালো হয়েছে। অ্যাকশন ডিজাইন ইন অ্যান্ড অল ভালো হয়েছে। খুব একটা আমি আহামরিও বলবো না, খুব একটা খারাপ হয়েছে তাও বলবো না। ইট গোজ উইথ দ্য টোন অফ দ্য মুভি, একটু ওভার দ্য টপ গেছে এবং ঠিকঠাক। ভিএফএক্স কিছু জায়গায় ইট হোল্ডস আপ, কিছু জায়গায় আমার খুব একটা ভালো লাগেনি, যেখানে ট্রেলারেও রয়েছে সামনে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো কিছু জায়গায় সেট ডিজাইন আমার সত্যিই ভালো লাগেনি, বিশেষ করে ভিলেনের লেয়ারের ভিতরে কিছু কিছু সেট ডিজাইন, মানে বোঝা যাচ্ছে ওটা সেট। বা একটা জায়গা হচ্ছে যেখানে ও দৌড়চ্ছে এবং পাশ দিয়ে চিতা দৌড়ে যাচ্ছে, সেখানটা খুবই ক্যাম্পি বলে মনে হয়েছে। মানে উইথ দ্য টোন অফ দ্য সিনেমা, অন্যান্য সিন যেভাবে এক্সিকিউট হচ্ছে সেটা অত ভালোভাবে এক্সিকিউট হয়নি। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সও ওরকমই রয়েছে, একটু ক্যাম্পি, মানে বোঝা যাচ্ছে সেটের ভিতর করা হচ্ছে বা কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতর করা হচ্ছে। সেট এক্সটেনশন নিয়ে আমি খুব একটা খারাপ কিছু বলবো না, কারণ যখন আপনাকে ওয়াইড অ্যাঙ্গেল ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে, সেখানে সেট এক্সটেনশন সত্যি খুব ভালো হয়েছে, ভিএফএক্স খুব ভালো হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় এক্সটেনশনে আপনার লাইটিংয়ের কাজটা খুব একটা ভালো হয়নি, ম্যাচ করতে পারছে না, সেই নিয়ে কিছু কিছু ক্ষোভ রয়েছে। দেখুন ভিএফএক্সের ইয়েতে দেখুন 25 কোটি টাকার বাজেট বলেছে, সেই অনুযায়ী দে হ্যাভ ডেলিভার্ড ভেরি ওয়েল।
আদিপুরুষের মতন 500 কোটি টাকা নিয়ে যা বাজে কাজ করেছে ब्रह्मांड में कहर मचा दूं। पावर सिर्फ सूट में हो ये काफी नहीं है। গিভিং দি সার্কামস্ট্যান্সেস, মানে হিরো আর ভিলেনের যে টাসেল হওয়ার কথা সেটা আপনাকে খুব ইন্টারেস্ট করবে। এবং লাস্টে যে ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে লাস্ট 15-20 মিনিটের মতন, সেটা খুব ভালো। হনুমানের যে রেভেলেশন রয়েছে ওই জায়গাটা খুব ভালো হয়েছে। এবং সামুদ্রিকা নিয়েও খুব ভালো, সে ইম্প্যাক্ট আনতে পেরেছে। তার রোলটা খুব বেশি বড় না, বাট এই রোলটা এরকমই কারোরই দরকার ছিল যে আসবে এবং খুব পাওয়ারফুলি ডায়লগসগুলো বলবে আপনাকে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট দি পাওয়ার্স, অ্যাবাউট দি এলিমেন্টস ইন দিস ওয়ার্ল্ড, আপনাকে বুঝিয়ে দেবে, হিরোকে একটা রাস্তা দেখাবে। তো সেই অ্যাজ আ গাইড ডিড আ ভেরি গুড জব। আমি হিন্দি ডাবে দেখেছি, হিন্দি ডাবটা খুব একটা খারাপ না, মোটামুটি ইট ডাজ হোল্ডস আপ। দেখুন, এটা সেকেন্ড পার্ট 2025-এ আসবে, সেটা সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখিয়ে দিয়েছে। তো ইন অ্যান্ড অল আমি বলবো, গিভেন দি সার্কামস্ট্যান্সেস, গিভেন দি মেটেরিয়ালস, ইট ডাজ এ ডিসেন্ট ওয়ার্ক। আহামরি কিছু না। হ্যাঁ, আপনাকে কিছু জায়গায় পেট্রিয়টিজম এবং কিছু জায়গায় আপনাকে আমাদের দেশের ইতিহাস নিয়ে সত্যি একটু নাড়িয়ে রাখতে পারবে। তাছাড়া ইটস আ টেমপ্লেট ওরিয়েন্টেড স্টোরি, মশালা কমার্শিয়াল স্টোরি, অ্যান্ড ইট এক্সিকিউটেড ভেরি ওয়েল। অ্যান্ড হোয়াট এভার ইট ডিড উইথ কনভিকশন, দ্যাট ইজ দ্য মেইন থিং। যেটা করেছে কনভিকশনের সাথে করেছে এবং দে এক্সিকিউটেড ইট ভেরি ওয়েল। তো আমি বলবো ইটস আ গুড ওয়াচ। আপনারা যদি ডেডপুল এনজয় করে থাকেন, আপনারা যদি মিন্নান মুরলি এনজয় করে থাকেন, ইউ উইল এনজয় দিস মুভি। তো আপনারা যদি দেখতে চান এই সিনেমাটা, যান গিয়ে দেখে আসুন অ্যাট সিনেমাস নিয়ার ইউ।